যদিও আজকে হাতে খুব বেশি সময় নেই এবং আমার ভিউয়ার আর সাবস্ক্রাইবারের সংখ্যাও অত্যন্ত কম, তবুও যারা ভিউয়ার আছেন তারা অপেক্ষা করে থাকেন প্রত্যেক দিন এই সংক্রান্ত একটা ভিডিওর। সেই কারণে আজকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভগবান পার্শ্বনাথের জীবন কাহিনী সম্বন্ধে অন্তত একটু অংশ, প্রথম পর্বটা সম্পূর্ণ করতে চাইছি। আজকে যতটা পারা যায় করি, এর পরের দিন পুরো জীবনী সম্পূর্ণ করব। তো আমি বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, প্রত্যেকের মধ্যেই ধারণা আছে যে জৈন ধর্মের প্রবর্তক ভগবান মহাবীর। তো এই ধারণাটার পিছনে তাদের কোনো দোষ নেই। তাদেরকে স্কুল কলেজে ইতিহাস বইতে যেভাবে পড়ানো হয়েছে তারা সেভাবেই জেনেছেন। এখন নিত্য নতুন প্রতিনিয়ত যে আবিষ্কারগুলো হচ্ছে, সেই আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার প্রতিফলন এমনি পাঠ্য বইতে তো আসে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে আমাদের দেশে এটা পাঠ্যপুস্তকে আসতে বহু দেরি লাগে। এটা বহুদিন আগেই প্রমাণিত হয়েছে যে ভগবান পার্শ্বনাথ ঐতিহাসিক পুরুষ, এবং আগের দিন আলোচনা করেছি যে ভগবান মহাবীরের নির্বাণের 250 বছর পূর্বে ভগবান পার্শ্বনাথ নির্বাণ লাভ করেন। তো সঙ্গত কারণেই ভগবান মহাবীর নতুনভাবে জৈন ধর্মটাকে মানুষের মধ্যে প্রচার করেছিলেন। তিনি 24তম তীর্থঙ্কর, আদি তীর্থঙ্কর ভগবান ঋষভদেব, এবং ভগবান মহাবীরের ঠিক আগের যে তীর্থঙ্কর তিনি ছিলেন ভগবান পার্শ্বনাথ। এবং আমার গৌরব এটাই যে আমার পূর্বপুরুষেরা ভগবান মহাবীরের আগের থেকে জৈন ছিলেন, তারা পার্শ্বনাথের অনুগামী ছিলেন এবং ভগবান পার্শ্বনাথের সঙ্গেই তারা এই সম্মেদ শিখরে, যেটাকে আপনারা পার্শ্বনাথ পাহাড় নামে জানেন, সেই সম্মেদ শিখরে এসেছিলেন। এবং ভগবান পার্শ্বনাথের নির্বাণ লাভের পর তারা আর ফিরে যাননি, তারা এখানেই বসবাস করতে শুরু করেন। তাদের অনেক গৌরবময় ইতিহাস আছে, যদিও বাংলার অধিকাংশ লোকই এটা জানেন না, কারণ আমরা আমাদের ইতিহাসটা হারিয়েছি। তো আমাদের যে জাতি, এই জাতিটাকে বলা হয় সরাক জাতি। তো সরাক কথাটা এসেছে ইটি ডাল্টন যেটা বলেছেন, এবং পরবর্তীকালের সমস্ত যারা এই বিষয় নিয়ে গবেষণা করেছেন সবাই এটাকে মান্যতা দিয়েছেন যে শ্রাবক কথাটা থেকে শ্রাবক, সেখান থেকে সরাক এই শব্দটা এসেছে। তার মানে আমাদের জাতির নামের মধ্যেই, সরাক নামটার মধ্যেই আমাদের ধর্মীয় যে ঐতিহ্য এটা লুকিয়ে আছে। এবং আমরাও ভগবান পার্শ্বনাথের অনুগামী ছিলাম। যখন ভগবান মহাবীর রাঢ় দেশে ভ্রমণ করেন, মানে বিহার করেন, সেই সময় এই রাঢ়ের লোকেরা, অনার্য লোকেরা, তার উপরে অনার্য মানে আর্য, অনার্য যেভাবে আপনারা ভাবতে অভ্যস্ত সেই ভাবনাটা বাদ দিন, অনার্য মানে অসভ্য এখানে। তো এই অসভ্য লোকেরা তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছিল। সেই সময় ভগবান মহাবীরকে তীর্থঙ্কর ভগবান কারো সাহায্যের প্রত্যাশা রাখেন না। যখন ইন্দ্র ভগবান মহাবীরের কাছে এসেছিলেন, তার উপরে প্রচণ্ড উপসর্গ হচ্ছে দেখে যে আপনি যতদিন তপস্যা করবেন ততদিন আমি আপনার সুরক্ষায় নিযুক্ত থাকব নিজে, তখন ভগবান মহাবীর একটা কথাই বলেছিলেন, ন ভূতৌ ন ভবিষ্যতি, যেটা আগেও কখনো হয়নি, ভবিষ্যতেও কখনো হবে না। তীর্থঙ্কর ভগবান কারো সাহায্য নিয়ে তপস্যা করেন না। কিন্তু তবুও এই রাঢ় দেশে ভগবান মহাবীরকে আমরাই, আমার পূর্বপুরুষেরাই সাদরে গ্রহণ করেছিলেন এবং তার উপসর্গের পরিমাণ যতটা সম্ভব কমানো যায় তার চেষ্টা করেছিলেন। তো তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে ভগবান মহাবীরের আগেও জৈন ধর্ম ছিল এবং
অন্ততপক্ষে 23তম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথ তিনি জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন এবং তার জলজ্যান্ত প্রমাণ আমাদের সম্প্রদায়। তো যাই হোক, আমরা সবাই বেনারস নগরের নামটা শুনেছি, যার প্রকৃত নাম হচ্ছে বারাণসী। তো সেই বারাণসী নগর এরকম ছবিতে যেটা দেখাচ্ছি, এরকম তখন অত্যন্ত সুন্দর একখানা নগরী ছিল। এখানে মাঝ দিয়ে গঙ্গা বয়ে গেছে। তো এই যে বেনারস নগর বা বারাণসী নগর, এই নগরের রাজা ছিলেন অশ্বসেন আর তার রানী ছিলেন বামাদেবী। সেই বারাণসী নগরের তখনকার চেহারাটা, কাল্পনিক চেহারাটা এরকম ছিল। তো আজকে বারাণসী অনেক সুন্দর হয়েছে, কিন্তু তখনকার মতো এতটা সুন্দর এখনও হয়নি। সেই বারাণসী নগরে রাজা ছিলেন অশ্বসেন আর তার রানীর নাম ছিল মহারানী বামাদেবী। তো আমরা জানি যে ভগবান পার্শ্বনাথের জীব নবম তার ভব, যে সেই নবম ভবে উনি প্রাণত নামক দশম স্বর্গে তিনি 20 সাগরোপম আয়ুষ্যবালা দেব হয়েছিলেন। এবারে 20 সাগরোপম সময়কাল ব্যতীত হওয়ার পর সেই প্রাণত দেবলোক থেকে চ্যুত হয়ে তিনি মহারানী বামাদেবীর গর্ভে এসে প্রবেশ করলেন। আর সেই রাত্রেই বামাদেবী 14টি শুভ স্বপ্ন দেখলেন। কি 14টি শুভ স্বপ্ন? আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের নিশ্চয়ই কয়েকখানা মনে আছে। তো প্রথমে দেখলেন গজ অর্থাৎ হাতি, পরের স্বপ্নে দেখলেন বৃষভ অর্থাৎ ষাঁড়, তৃতীয় স্বপ্নে সিংহ, চতুর্থ স্বপ্নে দেবী লক্ষ্মী, পঞ্চম স্বপ্নে পুষ্পমালা, ছবিতে সব রয়েছে, ষষ্ঠ স্বপ্নে চন্দ্র, সপ্তম স্বপ্নে সূর্য, অষ্টম স্বপ্নে ধ্বজা, নবম স্বপ্নে রানী দেখলেন পূর্ণ কলস, দশম স্বপ্নে দেখলেন পদ্ম সরোবর, একাদশ স্বপ্নে তিনি দেখলেন ক্ষীর সমুদ্র, দ্বাদশ স্বপ্নে তার চোখে ধরা পড়ল দেব বিমান, ত্রয়োদশ স্বপ্নে তিনি দেখলেন রত্ন রাশি, আর চতুর্থ স্বপ্নে তিনি দেখলেন ধূমহীন অগ্নি। তো অর্থাৎ ভগবান পার্শ্বনাথের জীবের মরুদেবীর বামাদেবীর গর্ভে চ্যবন হলো, অর্থাৎ স্বর্গ থেকে চ্যুত হয়ে তিনি বামাদেবীর গর্ভে প্রবেশ করলেন। আর এই খবরটা জানতে পেরে ইন্দ্র প্রভৃতি দেবতারা চ্যবন কল্যাণক উৎসব পালন করলেন। তারপর গর্ভকাল পুরো হয়ে গেল। গর্ভকাল সম্পূর্ণ হওয়ার পর পৌষ কৃষ্ণা দশমীর দিন মধ্যরাত্রিতে এই মহারানী বামাদেবীর কোল আলো করে ভগবান পার্শ্বনাথ জন্ম নিলেন। উনি গর্ভে এসেছিলেন যেদিন, সেই দিনের তিথিটা ছিল চৈত্র কৃষ্ণা চতুর্থী, আর উনি জন্ম নিলেন যেদিন, সেই তিথিটা হচ্ছে পৌষ কৃষ্ণা দশমী। তো শাশ্বত যে নিয়ম, চিরায়ত নিয়ম অনুসারে তীর্থঙ্কর যখন জন্ম নেন, তখন তীর্থঙ্করের জন্মের পুণ্য প্রভাবে তার প্রসূতি কার্য করার অধিকারিণী শুধুমাত্র 56 জন দিককুমারী দেবী। তো সেই 56 জন দিককুমারী দেবীদের আসন টলে উঠল। তারা বুঝতে পারলেন তীর্থঙ্কর ভগবান জন্ম নিচ্ছেন। তৎক্ষণাৎ তারা তাদের কর্তব্য পালন করার জন্য সেই দেবীরা ওই জন্মের রাত্রেই দৈবী শক্তির সাহায্যে শীঘ্রই বামাদেবীর যেখানে তিনি জন্ম দিচ্ছেন
ভগবান পার্শ্বনাথকে সেই প্রসূতি গৃহে এসে উপস্থিত হলো। আর ভগবানের জন্মের সঙ্গে সঙ্গে ভগবানকে আর তার মাকে নমস্কার করে ভব্য কদলী গৃহে দুজনকে স্নান করালেন, বিভিন্ন গন্ধদ্রব্য অনুলেপন করলেন, বস্ত্রালঙ্কার পরিধান করালেন। তারপর তারা মাকে এবং শিশুকে স্তব স্তুতি এবং গুণকীর্তন করে সেখান থেকে সেই রাত্রেই তারা বিদায় নিলেন। এদিকে সৌধর্ম দেবলোকের ইন্দ্র, যাকে বলা হয় শক্রেন্দ্র, সেই শক্রেন্দ্র অবধি জ্ঞান দ্বারা জানতে পারলেন যে ভগবান পার্শ্বনাথ জন্ম নিয়েছেন। তো তখন তিনি সিংহাসন থেকে উঠে ওইখান থেকে দর্শন বন্দন এবং স্তুতি করলেন। তারপর সে ভগবানের জন্ম অভিষেক উৎসব মেরু পর্বতে গিয়ে আয়োজন করার জন্য দেবলোকের অন্যান্য সমস্ত দেবদেবীকে তিনি ডাকলেন যে চলো আমরা ভগবানের জন্মাভিষেক পালন করব মেরু পর্বতে। আর অসংখ্য দেবদেবী এই ইন্দ্রের কথায় তারা চললেন মেরু পর্বতে। শক্রেন্দ্র ছাড়াও আরও 63 জন ইন্দ্র আছে, তাদের নেতৃত্বে সমস্ত দেবদেবী চললেন। আর শক্রেন্দ্র চললেন সবচাইতে আগে। তারপর ওই রাত্রেই সোজা পৃথিবীতে এসে বামারানীর শয়নাগারে মা এবং ভগবানকে প্রণাম করে অবশ্যাপিনী নামক বিদ্যার দ্বারা তিনি মাকে নিদ্রাধীন করে দিলেন। তারপর প্রভুর আদেশ গ্রহণ করলেন, হে প্রভু, আপনাকে আমরা মেরু পর্বতে নিয়ে গিয়ে জন্মাভিষেক পালন করতে চাই। তো প্রভুর আজ্ঞা পেয়ে তিনি এই ইন্দ্র তার বৈক্রিয় লব্ধি দ্বারা, ইন্দ্র তো বৈক্রিয়ক শক্তির অধিকারী, দেবতারা বৈক্রিয়ক শক্তির অধিকারী হন, তো তিনি সেই বৈক্রিয়ক শক্তির দ্বারা নিজে 5 রূপে তিনি নিজের 5টা রূপ তৈরি করলেন। আর 5টা রূপে তিনি কি করলেন, এক রূপে 2 হাতে ভগবানকে গ্রহণ করলেন, অন্য রূপে ছত্র চামর ধারণ করলেন, কোন রূপে ছত্র, কোন রূপে চামর, কোন রূপে বজ্র। এভাবে তিনি সব কিছু ভগবানকে, যাতে ভগবানের এতটুকুও অসুবিধা না হয়, অত্যন্ত ভক্তি ভরে তিনি ভগবানকে কোলে নিয়ে আর চললেন জম্বুদ্বীপের মধ্যে স্থিত মেরু পর্বতে। আর সেখানে মেরু পর্বতের নন্দনবন আর জিন মন্দির দ্বারা সেই মেরু পর্বত সুশোভিত। সেইখানে নিয়ে গিয়ে উনি পাণ্ডুক শিলার উপরে ভগবানের অভিষেক করার জন্য দেবতা এবং দেবীদেরকে বললেন। তো তারপরে কি হলো আমরা পরের ভিডিওতে জানব, কারণ আজকে একেবারেই সময় নেই। এই ছোট্ট একটা ভিডিও আপনারা যারা দেখছেন অতি অবশ্যই কোথায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে একটু আমাকে যদি আমার নজরে আনেন তাহলে অত্যন্ত ভালো হয়। প্রত্যেককে জয় জিনেন্দ্র এবং নমস্কার।